হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশ ম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবার চলে এসেছি নতুন একটা ক্লাস নিয়ে। তো আজকে আমরা প্রেসিজ রাইটিংয়ের ক্লাস 29 করব। অলরেডি 28টা ক্লাস প্রেসিজ রাইটিংয়ের উপর আমরা করে ফেলেছি ক্লাস মেইনসকে টার্গেট করে। তার মানে 28টা প্রেসিজ শিখেছি, প্রত্যেকটাকে লাইন বাই লাইন এক্সপ্লেন করে, প্রত্যেকটা লাইন বাই লাইন কোথা থেকে কীভাবে আসলো, টাইটেল কীভাবে তৈরি করলাম, প্রত্যেকটা জিনিস। তো দেখো আজকের এই ক্লাসটা দেখলে বুঝতে পারো যে বাকি ক্লাসগুলো কেমন হয়েছে। তাহলে তোমার মনে হয় যদি না স্যার এই ক্লাসটা দেখে আমি আগের ক্লাসগুলো দেখা খুব প্রয়োজন, তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে বাকি ক্লাসগুলো দেখে ফেলো। কারণ এটা কোনো ভিডিও নয়, এটা পুরো একটা কোর্স চলছে। মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার সকাল 9টায় ট্রান্সলেশন, দুপুর 2টোয় রিপোর্ট রাইটিং, সন্ধ্যে 7টায় প্রেসিজ রাইটিংয়ের ক্লাস। 3 দিন, প্রতিদিন 3টে করে ক্লাস। ওকে, চলো তো দেখি স্যার প্রেসিজ রাইটিং করতে গেলে কি করতে হবে। যে প্যাসেজটা দেওয়া থাকবে সেটাকে অ্যাটলিস্ট 2 থেকে 3 বার আমাদের পড়ে নিতে হবে, তাই না? অ্যাটলিস্ট 2 থেকে 3 বার পড়ে নিতে হবে। তো আমরা কি করবো, একবার রিডিং করবো তোমার সুবিধার্থে। চলো কি দেখবো স্যার, কি বলছে? বলছে রিডিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট হ্যাবিটস। বলছে অনেক ভালো হ্যাবিটের মধ্যে রিডিং বা পড়ার অভ্যাস হলো একটা ভালো অভ্যাস। দ্যাট যেটা এ পার্সন ক্যান ডেভেলপ, যেটা একটা ব্যক্তি কি করতে পারে, ডেভেলপ করতে পারে বা অ্যাচিভ করতে পারে। ইট ইমপ্রুভস নলেজ, এটা কি করে, মানুষের জ্ঞানকে উন্নত করে, ইমপ্রুভ করে। ভোকাবুলারিকে ইমপ্রুভ করে। অ্যান্ড থিঙ্কিং এবিলিটি, এবং চিন্তা শক্তিকে কি করে, আরো উন্নত করে। আ পার্সন, একজন ব্যক্তি, হু রিডস রেগুলারলি, যে প্রতিনিয়ত পড়ে, ডেভেলপস বেটার কনসেন্ট্রেশন, তার মধ্যে কি উন্নত, কি ডেভেলপ করে, কি অর্জন করে, তার মনোযোগ বেড়ে যায়। অ্যান্ড কমিউনিকেশন, তার কথা বলার ক্ষমতা আরও বেড়ে যায়, কমিউনিকেশন স্কিল আরও দক্ষ হয়ে যায়। বুকস ইন্ট্রোডিউসেস আস টু নিউ আইডিয়াজ, যে বই আমাদের নতুন আইডিয়ার সাথে, নতুন ধারণার সাথে পরিচিতি করায়। কালচারস অ্যান্ড পার্সপেক্টিভস, নতুন সংস্কৃতির সাথে, নতুন পার্সপেক্টিভ, ধ্যান ধারণার সাথে আমাদেরকে আলাপ করিয়ে দেয়। দে অলসো, তারা কি করে, হেল্প ইন রিডিউসিং স্ট্রেস, এরা আমাদের সাহায্য করে কি করতে, স্ট্রেস কমাতে। অ্যান্ড ইমপ্রুভিং মেন্টাল ফোকাস, এবং আমাদের মেন্টাল ফোকাসকে ইমপ্রুভ করতে সাহায্য করে। ইন কম্পিটিটিভ এক্সামস, প্রতিযোগিতামূলক পরীক্ষায়, গুড রিডিং হ্যাবিটস, ভালো পড়ার অভ্যাস, হেল্প ইন বেটার কম্প্রিহেনশন, আমাদের বোধগম্যতাকে বাড়াতে সাহায্য করে। অ্যান্ড রাইটিং স্কিলস, আমাদের লেখার ক্ষমতাকে বাড়ায়, আমাদের লেখার ক্ষমতাকে বাড়িয়ে দেয়। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যক্রমে, ডিউ টু টেলিভিশন, বলছে দুর্ভাগ্যক্রমে টেলিভিশন আসার কারণে বা টিভি আসার কারণে, অ্যান্ড মোবাইল ফোনস, এবং মোবাইল ফোন আসার কারণে, দ্য হ্যাবিট অফ রিডিং, আমাদের যে পড়ার অভ্যাস, রিডিং বুকস, বই পড়ার অভ্যাস, ইজ ডিক্লাইনিং, কি হচ্ছে, কমে গেছে, নিচের দিকে নেমে যাচ্ছে। অ্যামাং দ্য ইয়াঙ্গার জেনারেশন, আমাদের এই যুব সমাজের মধ্যে। দিস ক্যান অ্যাফেক্ট, এটা প্রভাবিত করতে পারে, দেয়ার ইন্টেলেকচুয়াল গ্রোথ, তাদের বুদ্ধিমত্তার যে ইন্টেলেকচুয়াল, যে বুদ্ধিমত্তার দিক থেকে যে উন্নতি, সেটাকে তার অ্যাফেক্ট করতে পারে। লাইব্রেরিজ অ্যান্ড স্কুলস, লাইব্রেরি এবং স্কুলগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো, শুড এনকারেজ, তারা কি করতে পারে, উৎসাহিত করতে পারে। রিডিং বাই অর্গানাইজিং বুক ক্লাব তৈরি করে, বা রিডিং সেশনস, বিভিন্ন জায়গায় রিডিং সেশন তৈরি করে, অর্গানাইজ করে। ডেভেলপিং আর রিডিং হ্যাবিট ইজ অ্যান ইনভেস্টমেন্ট ফর লাইফ লং লার্নিং, বলছে পড়ার অভ্যাস তৈরি করাটা হচ্ছে একটা ইনভেস্টমেন্টের মতো, একটা বিনিয়োগের মতো। কোথায়, ফর লাইফ লং লার্নিং, জীবনভর শিক্ষার জন্য। এটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট বলতে পারো। ওকে, চলো তাহলে সুন্দর একটা প্যাসেজ রিডিং হ্যাবিটসকে নিয়ে লেখা। তো আমরা কি করব স্যার, এবার আমরা দেখে নেব যে কোন মেন পয়েন্টগুলোকে আমরা লিখব। যদি দেখি স্যার, তাহলে আমরা দেখব যে পুরো প্যাসেজ যেটা রয়েছে, এই পুরো প্যাসেজটা কি রয়েছে স্যার, পুরো প্যাসেজটাকে দেখেছি আমি কি করে নিয়েছি, আমি 4টে কলামে ব্রেক করে নিয়েছি। দেখো 4টে প্যারায় আমি ব্রেক করে নিয়েছি। কেন ব্রেক করেছি, পুরো প্যাসেজটা যদি আমরা পড়ি তাহলে দেখব যে পুরো প্যাসেজটাতেই কোথাও না কোথাও আমাদের কি রয়েছে স্যার, আইডিয়াজ রয়েছে। তাহলে এই 4টে প্যারাকে ব্রেক করেছি, মানে 4টেই তোমাদের আইডিয়া। এই যে এখান থেকে নিয়েছি, এটাকে আমরা কি করেছি, 4টে প্যারায় আমরা ব্রেক করে নিয়েছি। এবারে 4টে প্যারা থেকে
আমরা একটা করে সেন্টেন্স তৈরি করব আমাদের প্রত্যেকটা মেইন জিনিসগুলোকে নিয়ে। যেমন যদি প্রথম প্যারাটাকে দেখি, বলছে রিডিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট হ্যাবিট। তাহলে রিডিং হলো একটা হ্যাবিট যেটা কি করতে পারে, যেটা আমাদের কি করতে পারে, ক্যান ডেভেলপ, ইট ইমপ্রুভস নলেজ, যেটা আমাদের নলেজ বাড়ায়, আমাদের ভোকাবুলারিকে বাড়ায়, আমাদের থিঙ্কিং এবিলিটিকে বাড়ায়, আর কি বাড়ায়, আমাদের কমিউনিকেশন স্কিলকে বাড়ায়, তাই না, আমাদের কমিউনিকেশন স্কিলকে বাড়ায়। তাহলে এটাকে নিয়েই বলেছে এই প্যারাটা, তাই না। যদি সেকেন্ড প্যারায় যাই, বলছে বুকস ইন্ট্রোডিউসেস, বলছে বই আমাদের পরিচয় করে দেয় কিসের সাথে, নতুন আইডিয়ার সাথে, কালচারের সাথে, পার্সপেক্টিভের সাথে, তাই না, তাই না। বলছে এটা আমাদের কি করে স্যার, এটা আমাদের স্ট্রেস রিডিউস করতে হেল্প করে, এটা আমাদের মেন্টাল ফোকাস ইমপ্রুভ করতে সাহায্য করে, তাই না। বলছে ইট কম্পিটিটিভ এক্সামস গুড রিডিং হ্যাবিটস হেল্পস বেটার কম্প্রিহেনশন অ্যান্ড রাইটিং স্কিল, এবং আমাদের কি করে স্যার, আমাদের কম্প্রিহেনশন স্কিলও বাড়াতে করে, আবার আমাদের রাইটিং স্কিল বাড়াতেও কি করে, হেল্প করে, তাই না। যদি থার্ড প্যারায় যায় তো বলছে আনফর্চুনেটলি, বলছে ডিউ টু টেলিভিশন অ্যান্ড মোবাইল ফোনস, টেলিভিশন এবং মোবাইল ফোন আসার ফলে এই যে রিডিং হ্যাবিটস কি করছে স্যার, রিডিং হ্যাবিটস আমাদের ডিক্লাইন করছে অ্যামাং কোথায়, ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে। বলছে ফোর্থ প্যারা কি বলছে, বলছে লাইব্রেরিজ অ্যান্ড স্কুলস এরা কি করতে পারে, এরা এনকারেজ করতে পারে, কোনটাকে এনকারেজ করতে পারে, রিডিং হ্যাবিটসকে এনকারেজ করতে পারে, কিসের মাধ্যমে, বুকস ক্লাব তৈরি করে বা রিডিং সেশন অর্গানাইজ করে তারা কি করতে পারে, তারা এই রিডিং হ্যাবিটটাকে এনকারেজ করতে পারে ইয়াং জেনারেশনকে। তাহলে দেখো চারটে প্যারায় চারটে জিনিস আমরা খুব ভালো করে আইডেন্টিফাই করতে পেরেছি। এটাই হচ্ছে এই প্রেসিস রাইটিং এর মেইন পয়েন্টগুলোকে। ক্লিয়ার, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, দেখো একবার, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো এবার স্যার আমরা দেখবো যেখান থেকে আমরা সেন্টেন্সগুলো কি করে লিখতে পারি। বলছি দেখি যদি প্রথম সেন্টেন্সটা বলছে রিডিং ইজ আ গুড হ্যাবিট দ্যাট improves knowledge, vocabulary, concentration and communication. তাহলে ফার্স্ট প্যারা থেকে কোনটা পেলাম, বলছে রিডিং যেটা আমাদের কি করে, আমাদের মধ্যে ডেভেলপ করে নলেজ, ভোকাবুলারি, থিঙ্কিং এবিলিটি অ্যান্ড কমিউনিকেশন স্কিলস। দেখো ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট বলছে বুকস গিভ নিউ আইডিয়াজ অ্যান্ড রিডিউস স্ট্রেস, কি কমিয়ে দেয়, স্ট্রেস কমাতে সাহায্য করে। তাহলে আমরা কি দেখলাম, আমরা কি দেখব, বলছে বুক কি করে স্যার, আমাদের স্ট্রেস কমাতে সাহায্য করে আর নতুন আইডিয়া আমাদের জেনারেট করতে সাহায্য করে। নেক্সট দেখো রিডিং হ্যাবিট, এই যে রিডিং হেল্পস স্টুডেন্টস ইন এক্সামস অ্যান্ড রাইটিং। বলছে আমাদের কোথায় হেল্প করে, এক্সামে হেল্প করে এবং রাইটিংয়ে হেল্প করে, তাই না, এক্সামে হেল্প করে এবং রাইটিং হেল্প করে। তাহলে দেখো এই যে স্ট্রেস কমাতে সাহায্য করে, ইমপ্রুভিং মেন্টাল ফোকাস অ্যান্ড ওই যে আমাদের ফর বেটার কম্প্রিহেনশন, এক্সামে বেটার কম্প্রিহেনশন এবং এক্সামে কি করে আমাদের লিখতে সাহায্য করে। ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখো বলছে বাট দ্য হ্যাবিট কিন্তু দ্য হ্যাবিট ইজ ডিক্রিজিং, কমে যাচ্ছে, বিকজ অফ মোবাইল ফোনস অ্যান্ড টেলিভিশন। তাহলে আমরা কি দেখবো স্যার, এই থার্ড প্যারায় দেখো বলছে আনফর্চুনেটলি ডিউ টু টেলিভিশন অ্যান্ড মোবাইল ফোন দ্য হ্যাবিট অফ রিডিং বুকস ইজ ডিক্লাইনিং অ্যামাং ইয়াঙ্গার জেনারেশন। তাহলে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। বলছে স্কুলস অ্যান্ড লাইব্রেরিজ শুড এনকারেজ, তারা কি করতে পারে, উৎসাহিত করতে পারে রিডিং, পড়াটাকে, কিসের মাধ্যমে, থ্রু অ্যাক্টিভিটিজ, বিভিন্ন অ্যাক্টিভিটিজের মাধ্যমে। ওকে ক্লিয়ার। নেক্সট দেখো, নেক্সট বলছে ডেভেলপিং আ রিডিং হ্যাবিট ইজ ইনভেস্টমেন্ট ফর লাইফ লং। তাহলে এই জায়গাটা দেখো আমাদের বলছে কি, বলছে রিডিং রেগুলারলি হেল্পস ইন লাইফ লং লার্নিং অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট। এটা না হলে পুরো প্যাসেজটা খাপ ছাড়া মনে হবে আমাদের। ওকে তাহলে দেখো আমরা পুরো প্যাসেজটাকে ওখান থেকে কি করে এক্সট্রাক্ট করলাম, এই যে মেইন আইডিয়াগুলোকে আমরা কি করে এখানে নিয়ে আসলাম, আশা করি বুঝতে কারোর অসুবিধা নেই। পিডিএফটা আমি তোমাদের দিয়ে দেবো, সেখানে আবার দেখে নিও, ব্যাপারটা বুঝতে আরও সুবিধা হবে। ওকে ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, সেখানে যাও, চ্যানেলের পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। ওকে চলো তাহলে স্যার আমরা দেখে নিয়েছি। এবার কি করব স্যার, এবার আমরা যেটা দেখবো যে এর জন্য একটা সুন্দর করে টাইটেল দেবো। তাহলে দেখো দ্য ইম্পর্টেন্স অফ রিডিং হ্যাবিটের ইম্পর্টেন্সটাও দিলাম স্যার। বলছে বেনিফিটস অফ রিডিং বুকস, বই পড়ার বেনিফিটসগুলো কি সেটা দিতে পারি। বলছে হোয়াই রিডিং ইজ এসেন্সিয়াল, কেন পড়াটাই খুব প্রয়োজনীয়, বা পাওয়ার অফ রিডিং ইজ মডার্ন লাইফ, তাহলে আধুনিক জীবনে পড়ার যে ক্ষমতা সেটা কি, আমরা এটাও দিতে পারি স্যার, পারি তো। আচ্ছা ক্লিয়ার হয়েছে স্যার।
আচ্ছা, এবার তোমরা বলবে যে স্যার আমরা যেটা লিখলাম আমরা কোন টেন্স ইউজ করলাম, কোথায় সাবজেক্ট ইউজ করলাম, কোথায় ভার্ব ইউজ করলাম, এটা আমাদের জানাটা খুব জরুরি। তাহলে চলো আমরা যদি দেখি স্যার আমরা কি দেখব, আমরা দেখব স্যার যে দেখো এই যে রিডিং, এটা কি স্যার আমাদের সাবজেক্ট, তাই না? এটা কি স্যার আমাদের সাবজেক্ট। তাহলে দেখব এই স্যার ইজটা কি স্যার ভার্ব, সিম্পল প্রেজেন্ট টেন্স এ গুড হ্যাবিট, এটা কি স্যার কমপ্লিমেন্ট, তাই না? বলছে সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট, তাহলে এটা কি স্যার সেন্টেন্স। তাহলে কি দেখলাম সিম্পল প্রেজেন্ট টেন্স, দ্যাটটা কি স্যার কনজাংশন, দ্যাটটা কি স্যার কনজাংশন। ইমপ্রুভস নলেজ, এটা কি করে, এই যে দ্যাট, এটা স্যার কি হচ্ছে স্যার আমাদের অ্যাকচুয়ালি এটা কনজাংশন হবে না, এটা হবে স্যার আমাদের রিলেটিভ প্রোনাউন। কি হবে স্যার, রিলেটিভ প্রোনাউন। এই যে এটাকে বলছে দ্য হ্যাবিটের কথা বলছে। তাহলে হ্যাবিট কি করছে, এই হ্যাবিটটা সাবজেক্ট, তাহলে ইমপ্রুভ সেটা কি করছে, ইমপ্রুভ করছে, তার মানে স্যার এটা ভার্ব সিম্পল প্রেজেন্ট টেন্স। কি ইমপ্রুভ করছে, নলেজ, ভোকাবুলারি অ্যান্ড কনসেন্ট্রেশন অ্যান্ড কমিউনিকেশন স্কিল। তাহলে স্যার এগুলো কি স্যার, এগুলো স্যার আমাদের স্যার অবজেক্ট, এগুলো স্যার কি আমাদের অবজেক্ট। ক্লিয়ার? বলছে বুকস, এই যে স্যার সাবজেক্ট, গিভ স্যার ভার্ব সিম্পল প্রেজেন্ট টেন্স, নিউ আইডিয়াজ অবজেক্ট অ্যান্ড রিডিউস এই যে বুকস গিভ করছে একটা ভার্ব, রিডিউস করছে আর একটা ভার্ব সিম্পল প্রেজেন্ট টেন্স, অ্যান্ডটা কনজাংশন কি কম হচ্ছে স্যার স্ট্রেস অবজেক্ট, রিডিং স্যার কি সাবজেক্ট, হেল্পসটা কি স্যার ভার্ব সিম্পল প্রেজেন্ট টেন্স, কাদের হেল্প করছে স্টুডেন্টস অবজেক্ট, কোথায় হেল্প করছে ইন এক্সামস অ্যান্ড রাইটিং, এবং কোথায় লিখতে স্যার, তার মানে স্যার এগুলো কি স্যার অবজেক্ট কমপ্লিমেন্ট, কি স্যার অবজেক্ট কমপ্লিমেন্ট বা রেস্ট অফ দ্য পার্ট। বাট দ্য হ্যাবিট ইজ দ্য সাবজেক্ট, ইজটা স্যার ভার্ব সিম্পল প্রেজেন্ট টেন্স, ইজ ডিক্রিজিং কমে যাচ্ছে স্যার অবজেক্ট বিকজ অফ মোবাইল ফোনস অ্যান্ড টেলিভিশন। তাহলে এটা পুরোটা কি স্যার, এটা পুরোটা স্যার আমাদের ফ্রেজ। ওকে, নেক্সট দেখো স্কুলস অ্যান্ড লাইব্রেরিজ, এটা কি স্যার সাবজেক্ট, শুড এনকারেজ স্যার মডাল ভার্ব ইউজ করছি সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, শুড এনকারেজ স্যার কি অবজেক্ট, কি এনকারেজ করছে স্যার রিডিং, কিসের মাধ্যমে, থ্রু অ্যাক্টিভিটিজ, স্যার কি পুরোটাই কি স্যার পুরোটাই হচ্ছে স্যার আমাদের ফ্রেজ। হচ্ছে রিডিং রেগুলারলি কি স্যার সাবজেক্ট, হেল্প সিম্পল প্রেজেন্ট টেন্স, ভার্ব ইন লাইফ লং লার্নিং অ্যান্ড মেন্টাল হেলথ, সাহায্য করে কোথায়, ইন লাইফ লং লার্নিং অ্যান্ড মেন্টাল হেলথ। তাহলে স্যার এগুলো কি স্যার, এগুলো স্যার হচ্ছে ফ্রেজ। আশা করি ক্লিয়ার হয়ে গেছে কোথায় কোন টেন্স ইউজ করলাম, সেন্টেন্সটা কিভাবে তৈরি করলাম, সবার কাছে ক্লিয়ার? ওকে, চলো টাইটেলটা দিয়ে দিবে সুন্দর করে। ওকে, যারা পিডিএফ পেতে চাইছো টেলিগ্রাম চ্যানেলে কিউআর কোড আমি দিয়ে দিয়েছি, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দেওয়া রয়েছে, ভিডিওটাকে পজ করে কিউআর কোডটা স্ক্যান করে নেবে, তাহলে তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। ওকে, চলো তাহলে নেক্সট ক্লাস আসবে তোমাদের কবে, মঙ্গলবার। তো ততক্ষণ মধ্যে মন দিয়ে প্র্যাকটিস করতে থাকো। ওকে, মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার উইকলি 3 দিন 3টে করে পার ডে ক্লাস থাকবে। ওকে, সকাল 9টায় ট্রান্সলেশন, দুপুর 2টোয় রিপোর্ট রাইটিং, সন্ধ্যে 7টায় প্রেসিজ রাইটিং। তো মন দিয়ে দাবিয়ে প্র্যাকটিস করো। ওকে, তোমাদের সাথে এনি কাইন্ড অফ হেল্পের জন্য আমি রয়েছি। চলো, টেক কেয়ার, টাটা।